পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো প্রাচীনকাল থেকেই বিভিন্ন রাজ্য শাসিত একটি অঞ্চল। 1896 সালে ফরাসি বাহিনী আক্রমণ চালিয়ে রাজ্যটি দখলে নিয়ে শাসনের নামে শোষণ করতে থাকে। এই অবস্থায় বুরকিনা ফাসোর বাসিন্দাদের চিরস্থায়ী দাসত্ব থেকে মুক্ত করতে ঐতিহাসিক সিদ্ধান্ত নেন দেশটির সেনাবাহিনীর তরুণ অফিসার ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। 2022 সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা গ্রহণের পর নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। দায়িত্ব গ্রহণের পরপরই তরুণ এই অফিসার ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। বিপরীতে তিনি রাশিয়ার সঙ্গে মিত্রতা গড়ে তোলেন এবং সামরিক খাতেও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মস্কোকে সংযুক্ত করেন। এই সুযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুরকিনা ফাসোতে রুশ প্যারামিলিটারি বাহিনী মোতায়েন করেন। এতে কার্যত হতবাক হয়ে যায় পশ্চিমারা। ট্রাওরের জনপ্রিয়তার অন্যতম কারণ হল খনিজ সম্পদ সমৃদ্ধ বুরকিনা ফাসোর বেশ কয়েকটি স্বর্ণের খনি বিদেশি প্রতিষ্ঠানের হাত থেকে তিনি রাষ্ট্রীয় মালিকানার অধীনে নিয়ে এসেছেন। রাষ্ট্রীয় নীতিতে এই ধরনের আমূল পরিবর্তন আনার কারণেই আফ্রিকায় ট্রাওরের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গবেষক বেভারলি ওসিএং এর মতে ট্রাওরে 2023 সালে রাশিয়া আফ্রিকা সামিটে বক্তব্য দিয়ে আফ্রিকানদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান। ওই সময় তিনি আফ্রিকান নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন, প্রতিবার সাম্রাজ্যবাদী নেতাদের ঘোরানো ছুরির ইশারায় পুতুলের মতো নাচা বন্ধ করুন। তার ওই বক্তব্য রাশিয়ার গণমাধ্যমে ফলাওভাবে প্রচার করা হয়েছিল। ট্রাওরেকে পুরো আফ্রিকার নেতা হিসেবে তুলে ধরতে ওই প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপনের 80 বছর পূর্তি উপলক্ষে রাশিয়া গিয়েছিলেন ট্রাওরে। ওই সময় তার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও বাকপটুতা তাকে সারা বিশ্বেই বেশ জনপ্রিয় করে তুলেছে। আফ্রিকান, আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নাগরিকদের মধ্যেও তার এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। ট্রাওরে পশ্চিমাদের উপেক্ষা করে রাশিয়ার দিকে মনোযোগ দেওয়ায় পশ্চিমারা বেশ চিন্তিত। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ট্রাওরের খুব একটা ভক্ত নন। ফরাসি প্রেসিডেন্ট ট্রাওরেকে স্বঘোষিত আফ্রিকাপন্থী ও নব্য সাম্রাজ্যবাদী জোটের অংশ হিসেবে উল্লেখ করেছিলেন। 2023 সালে ওই বক্তব্যে তিনি চীন ও রাশিয়াকে অভিযুক্ত করেছিলেন আফ্রিকার সাবেক ফরাসি কলোনি থাকা দেশগুলোকে অস্থিতিশীল করার অভিযোগে। তবে পশ্চিমাদের পাত্তা না দিয়ে ইব্রাহিম ট্রাওরে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন। বিশ্লেষকদের মতে আফ্রিকা এতদিন পরে তাদের কাঙ্ক্ষিত নেতা পেয়েছে, কারণ ইব্রাহিম ট্রাওরের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে আফ্রিকার বাইরেও বাড়ছে। ট্রাওরের সমর্থকরা তাকে মনে করেন আফ্রিকার চে গুয়েভারা, আবার অনেকেই তাকে বুরকিনা ফাসোর বিপ্লবী নেতা থমাস সাঙ্কারার উত্তরসূরি হিসেবেও বিবেচনা করেন। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।